নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমরা প্রত্যেকেই বেঁচে থাকার জন্য নানান কাজ করি, কিন্তু কাজেরও যে ভেদাভেদ হয়, লিঙ্গ ভেদে নানান রকম কাজ হয়, তা আমাদের সমাজ আমাদের চারপাশেই শিখিয়েছে। আবার বদল তো সবসময় ঘটে, তাই না? সমাজ বদলে গিয়ে আমাদের এটাও ক্রমশ শেখাচ্ছে যে আসলে কাজে কোনো ভেদাভেদ হয় না, যে কোনো কাজ যে কেউ করতে পারে। আজকের চার মা লক্ষ্মী সেটাই প্রমাণ করবেন। তাদের গল্প শুনে, তাদের জার্নির কথা শুনে আজকে থেকে আপনারাও সেটা বিশ্বাস করতে শুরু করবেন, যদি না অলরেডি আপনারা এটাতে বিশ্বাস করে থাকেন। ডেকে নিই আজকের চার মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার দিদি, কেমন আছেন? দারুণ আছি। সবার সঙ্গে একটু ছোট ছোট করে আলাপ করি। পলি, হাই। হাই। নমস্কার। নমস্কার। বলো। আমি দক্ষিণ চব্বিশ পরগনা সিরাকল থেকে আসছি। আচ্ছা। আমার নাম পলি সেন। আমার একটা দোকান আছে, সাইকেলের দোকান, আমি নিজে কাজ করি। এই কথাটাই একটু আগেই বলছিলাম যে একজন মহিলা সাইকেলের দোকানে কাজ করে। ও মা, মহিলা! আরে তাতে কি হয়েছে? সাইকেলটা ঠিক হওয়া নিয়ে কথা না? সাইকেল যদি ঠিক হয়ে যায় তাহলে এত চিন্তা কিসের? তো পলি সব সাইকেল ঠিক করে দিতে পারো। ফ্যান্টাস্টিক, আই লাভ ইট। কাজল, নমস্কার। হ্যালো দিদি, নমস্কার। আমি পশ্চিম মেদিনীপুর কেশারি থানা থেকে এসেছি। আমার নাম কাজল নায়ক। আমি সুবর্ণরেখা নদীতে নৌকো চলে। সুবর্ণরেখা, হ্যাঁ হ্যাঁ। আহা। আচ্ছা, সবিতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি সবিতা মাহাতো, পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের বটটার গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তুমি কি করো সবিতা? আমি একটা কাঠচেরাই মেশিন চালাই, সাথে একটা ফার্নিচারের দোকান চালাই। আহা, কাঠের মিস্ত্রি, হ্যাঁ। কার্পেন্টার। হ্যাঁ। কার্পেন্টার শব্দটা বললেই আপনার চোখের সামনে একজন পুরুষের মুখই ভেসে আসে, তাই না? এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছেন, এবার একটু বিশ্বাস পাল্টান। আমাদের এই শো অনেক বিশ্বাস পাল্টে দিয়েছে আপনাদের। এটাও দেখুন, সবিতা একজন কাঠের মিস্ত্রি। ওয়াও, সব বানাতে পারো কাঠ দিয়ে? হ্যাঁ। টেবিল চেয়ার, পালং। পালঙ্ক, হ্যাঁ। পালঙ্কও বানাও? হ্যাঁ। ওয়াও, দারুণ দারুণ। জ্যোৎস্না, গোবরডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা, কুটিপাড়া থেকে এসেছি আমি। কি করো আমি জ্যোৎস্না? এখন ভ্যান চালাই। ভ্যান চালাও? শুধু ভ্যানই চালাও? আর অন্য অন্য কাজও করি, 3-4 রকমের কাজ আছে। কি করো? সেলাই মেশিনের কাজ আছে, একটা জলের ব্যবসা করি, একটা আমবাগান লিজ নিয়ে ব্যবসা করি। আমবাগান লিজ নিয়ে হ্যাঁ। ব্যবসা করো? মানে এই যে সামনে স্প্রে শুরু হবে, এবার বাগানে কাজ হবে, তারপরে আম ফলাবো, সেই আম মাটিনে বিক্রি করব। তোমাদের চারজনকে দেখে, চার মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করে হেব্বি লাগছে। দিদি, হেব্বি। আমারও ভালো লাগছে। কেন ভালো লাগছে? আপনার সাথে পরিচয় হয়েছে। পরিচয় হয়ে ভালো হ্যাঁ। লাগছে? আপনাকে খুব সুন্দর লাগছে দিদি। থ্যাংক ইউ। ফোনে যা দেখি টিভিতে দেখেছি, আজকে সামনে দেখছি। তোমাদের সকলের কাজের গল্প আরও করব, আমার দর্শকদেরও দেখাবো। তোমাদের ভিডিও, ছবি অনেক কিছু আছে। শুরু করি প্রথম রাউন্ডে আমাদের প্রথম খেলা, টাকা ওড়ে দেখো ধরে। পলি, হ্যাঁ, তোমার সাইকেলের দোকানের গল্প একটু শুনি। দিদি, আমার বিয়ে হয়েছে 2010-এ। আচ্ছা এসে দেখি আমার স্বামী একটা ছোট্ট দোকান, সাইকেল দোকান। আচ্ছা, তোমার স্বামীর দোকান? হ্যাঁ। তুমি আগে কোথায় থাকতে? হাসিমনগর বাপের বাড়ি। হাসিমনগর। হ্যাঁ। আর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি সিরাকল। সিরাকলে, হ্যাঁ। তাই এসে দেখি যে একটা ছোট দোকান, মানে চলতো, ঠিক মতন চলতো না। এবার আমি দোকান যেতাম, তা দোকানে গিয়ে দেখছি যে খদ্দের, মানে কাস্টমাররা বিরক্ত হতো, অন্য দোকানে চলে যেত দেরির জন্য? হ্যাঁ, দেরির একা জন্য। পাচ্ছে? একা পাচ্ছে না তো, না? হ্যাঁ, হয়তো। আমি আমার স্বামীকে বললাম যে তুমি আমাকে কাজটা শিখিয়ে দাও। তা আমাকে প্রথম শিখিয়ে দিয়েছে লিক সারানো। লিক সারানো? ওকে। লিক সারানো শিখেছি। তারপরে রিন গাঁথা, তো পুরোটা শুরু করে সাইকেল খোলা থেকে, লাগানো থেকে শুরু করে। আমি শুরু করেছি রিন গাঁথা থেকে শুরু করেছি আমি। মানে ক্লাস 7 আগে পড়ে নিয়েছো? তারপরে হচ্ছে আস্তে আস্তে সব শিখে দিয়েছে। এবার যখন দোকানে যেতাম, কেউ আমার কাছে কাজ করতে আসতো না, কারণ এই তো আমাদের মাইন্ডসেট, মহিলা পারবে না। পারবে না, মহিলা পারবে না।
তুমি কি কি পারো একটু বলে দাও তো। আমি লিক সারাতে পারি, রিন গাঁথতে পারি, সাইকেল খুলতে পুরো পারি, চেন ঠিক করতে পারি, পুরো পুরো গোটা সাইকেল ডিজাইন করতে পারি। এই খোলা হচ্ছে দোকান, এবার এই অ্যালাইনমেন্ট ঠিক করছো তো? এটা ঠিক করছি, হ্যাঁ। সব কটাকে টাইট করছো? না, এটা খুলছি, খুলে ওইটা টাইট। কারেক্ট, এবার টাইট হবে। হ্যাঁ, এটা দিদি লিক সারাচ্ছে। এটাই সবার আগে শিখেছিলে? হ্যাঁ, এটাই প্রথম শিখেছি। ওটা তোমার হাজবেন্ড? হ্যাঁ। এই যে দুজনে মিলে করছো, তাতে একটা সাইকেলের কাজ ফটাফট ফটাফট হয়ে যায়। নাইস। এই জল দিয়ে টেস্ট করছো লিক সেরেছে কিনা, না কোথায় লিক আছে? হ্যাঁ। নাইস, ফ্যান্টাস্টিক। পলি, এই ভিজুয়াল দেখার পরেও আর ভাববেন না কোনো দিন যে সাইকেল সে কি মহিলা ঠিক করতে পারবে? পারবে, একটু ভরসা করুন, তাহলে দেখবেন সব হয়ে যাচ্ছে। তো কত দিন ধরে এটা চালাচ্ছ? তোমার বিয়ে কোন সালে হয়েছে? 10 সালে 10-এ হয়েছে বললে। 10 তারপরে তুমি ক্রমশ বুঝতে পারলে যে তুমিও এটাতে যোগ দিলে, তোমার খুব দোকানটা ভালো করে চলে। সেটা করতে মানে 1-2 বছরের মধ্যেই শুরু করেছো? 2013 থেকে শুরু করে। 13 থেকে শুরু করেছো, তো 13 বছর হয়ে গেল এই কাজটা করছো। বাড়িতে এখন কে কে আছেন? এখন আমি, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে। নমস্কার দিদি। নমস্কার। ও, আপনারই ছবি দেখলাম। ছেলের নাম কি? শিবম সেন। শিবম, শিবের নাম। সো পলি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? দিদি, দোকানে একটা মেশিন, হাওয়াদার মেশিন মানে আছে, সেটা হাওয়া খুব লিক করে। যা, মেশিন থেকে লিক করে? হ্যাঁ। হায় হায়। তা ওর জন্য একটা ওই মেশিনটা একটা নেবো। ওই মেশিনটার দাম কত? 35 থেকে 40 এরকম হবে। 40,000? হ্যাঁ। হাওয়া ভরা মেশিনের? হ্যাঁ। আরো 60,000 থাকবে। আরও আরেকটা মেশিন আছে, ঝালাই করা মেশিন, হ্যাঁ, ওইটা একটা নেওয়ার ইচ্ছা আছে। দোকানেই তুমি ইনভেস্ট করবে? দোকানে, হ্যাঁ, দোকানেই। বরকে সেটা বলেছো না হ্যাঁ। এখনই জানলেন? না, জানে। চলো পলি, ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু। পলি, এখন। তোলো ছিন্ন বিনা বাঁধলো তুমতারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা বাঁধলো বা হাতটা খালি করে নাও। ভরে নাও সুর গাও বাহ, সব টাকা তো এসে ওকে একসঙ্গে ধরো সব কটা। একসঙ্গে ধরো, শিবম বলছে। দু চোখে মেখে নাও ওপর থেকে পড়ছে। ওপর দিয়ে পড়বে। দাও বলো অভিমান তোলো ছিন্ন ধরো একসঙ্গে, ধরো ধরো ধরো। ধরো 50টা। তারে ভরে নাও সুর গাও জীবনের জয়গান ভালো করে সামনে আছে তার। আটকে আছে, 50 আটকে আছে। 200। লা 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 ওপর থেকে পড়ছে, পড়ছে, 500 পড়ছে, পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো ওপরটা একসঙ্গে পড়ছে, ধরো। ও, সময় শেষ। 500, 1000, 30, 40। বাবা রে, দেখে তো মনে হয় না ছোটা প্যাকেট বড়া ধামাকা। হ্যাঁ, 5340। ওয়াও, দারুণ। এবার কাজলের কাছে আসি। কাজলের নৌকা চালানোর ভিডিও দেখাই আগে, সবার আগে। মন মাঝি রে তো
কতদিন ধরে চালাচ্ছ নৌকা? তো আমার যখন 15 বছর বয়স ততদিন থেকে চালাচ্ছি। হ্যাঁ, তোমার এখন কত বয়স? আমার এখন 34 বছর। 34। আচ্ছা, তো তার মানে প্রায় 19 বছর ধরে হ্যাঁ। চালাচ্ছ। হ্যাঁ, নৌকা চালাতে শুরু করলে কেন কাজল? নৌকা চালাতে শুরু করলাম, আমাদের তো মানে মা বাবা আছেন আর আমরা বোনগুলা, শুধু আমি বড় বোনের মধ্যে। ক বোন তোমরা? আমরা 6 বোন। 6 বোন। হ্যাঁ। আর মা বাবা? হ্যাঁ, মা বাবা। ওকে, বাবা কি করেন? বাবা বর্তমান যখন এসেছিল বয়স হয়েছিল কাজ বাজ করতে, এখন তো বয়স হয়ে গেছে, কিছু করতে পারেন। আগে কি কাজ করতেন? ওই নৌকা চালা, নৌকার কাজ। ও নৌকাই এই চালাতেন? নৌকার কাজ। তুমি বাবার কাছেই তার হ্যাঁ, মানে বাবার নৌকা চালানো কাছে। শিখেছো। মা কি করতেন? মা কিছু করতে না, বাবার সঙ্গে যেত তখন কাজ করতেন নৌকায়। 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 তারপরে 6টা বাচ্চা মানুষ হ্যাঁ, হ্যাঁ, করা। হ্যাঁ। আমার 12 বছরে আমার কিন্তু অসুবিধা হয়েছিল। আমি যখন 5-এ পড়ি না, আমার পেটে টিউমার হয়েছিল, টিউমার বলে যে আমার বাবা অনেক মানে দেন ধার করে আমাকে ভালো করছে, সে কটকে গিয়ে আমাকে অপারেশন করে ভালো করছে। কটকে গিয়ে? কটকে গিয়ে এই টিউমার হয়েছিল 6 কিলো ওজনে। বাবারি, টিউমারটার ওজন হ্যাঁ, 6 কিলো? টিউমারটা ওজন আমার কাটা আছে অত রাখুন পেট। পেটে? বাবা যখন দেন ধার করলো অনেক, আর বোন এগুলো আছে, ওদেরকেও পড়াশোনা করাতে হবে। এবার আমি 2 বছর যখন রেস্ট দেওয়ার পরে আমিও কাজে। আর পড়াশোনা করলেন? আমি পড়াশোনা করিনি, কাজে গেলাম। কাজে গেলাম এই বাবার সঙ্গে, যখন আমাদের নদীতে বাড়ি তুলতো। আর বাকি বোনেরা পড়াশোনা? আর বাকি বোনেরা পড়াশোনা করতো, মেজরা পড়াশোনা করেনি। ও আমাকে যখন খারাপ করে ও পড়াশোনা করতে পারেনি। ও তখন রান্না বান্না টুকটাক করলো, অতগুলো বোন আছে খাওয়াবে। তোমার চিকিৎসা? আমার চিকিৎসা, বাবা মা কাজে চলে যেত। তারপরে আমি ভালো হওয়ার পরে আমি যখন কাজে যাইনি, মেজরটাকে বিয়ে দেওয়া হলো। তারপরে বাকিরা পড়েছিল, তার মেজর পরেরটা পড়ে মাধ্যমিক দিল। আচ্ছা। মাধ্যমিকে আর পড়াতে পারলাম না, কেউ বিয়ে দিয়ে। আমাদের তো গরিবের সংসার, যখন জুটে আসছে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কখন পারবো না, বিয়ে দেওয়া হয়েছে, কেউ পালিয়ে যায়নি মোটামুটি। কিন্তু পড়াশোনা কেউই করতে পারলো না বেশি দূর। 2টা বোন উচ্চ মাধ্যমিক, ছোটটা 11-এ পড়েছিল। ছোটটা যখন 11-এ পড়ে হঠাৎ পেট ব্যথা, পরীক্ষার সময় ওর শীষ ধরা পড়লো। হঠাৎ যখন মেদিনীপুরে অপারেশন করার পরে বলো ক্যান্সারে জাম হয়ে গেছে। ওকে আমি 1 বছর অনেক কষ্ট করে ভালো করেছি, মেদিনীপুরে ঘুরে ঘুরে আমি একা এসে ভালো করেছি। এই ডাক্তারবাবু লাইন করে দিয়েছে আমাদের হসপিটালে। তারপর আমি অনেক ঘুরে ঘুরে অনেক লোকে জিজ্ঞেস করে কোথায় কি হবে, ওকে অনেক কষ্টে মানুষ করেছে। এখন সুস্থ? হ্যাঁ, সুস্থ। চেক আপ করতে নিয়ে আসতে হয়। আমি কাজ করলে, যখন কাজ করে যা নিয়ে আসি সেইগুলো আনলে তখন খাওয়া দাওয়া সবই হয়। তো তুমি আর বিয়ে করলে না? না, আমি আর বিয়ে করিনি। আমি যেতে চাই বাবা মা খাওয়াবে কে, আমি বিয়ে করলে। নৌকা চালাতে অনেক লোক তো ইয়ার কি ফাজলামি করে, মেয়ে নে, ও দিদি, ও আন্টি নৌকা চালাচ্ছে, ও মাসি নৌকা চালাচ্ছে। এটা পুরুষরা বলছে? হ্যাঁ, ভাবি নৌকা চালাচ্ছে। অনেক জায়গার লোক অনেক জায়গায় যায় ওখানে পিকনিক করতে। আমাকে সেগুলো শুনেও আমাকে কাজ করতে হয়। মানে মহিলা নৌকা চালাচ্ছে, ওখানে যেও না, ডুবে যাবে আমাদের নৌকায়। অনেকে চায় লাইফ জ্যাকেট নেই ওর কাছে, কি করে চাপবে? আমি কিছু করবো না, কম জলে নিয়ে যাবো, আসো আপনারা চাপুন। যারা বুঝে ঠিক যায়, তারা আমার নৌকায় চেপে বসে ঘুরে। আমার এখানে খেজুরি থেকে এসেছিলেন কল্পনাদি, আলপনাদি, ওরা 2 বোন। কল্পনা বর খেলেছিলেন। নমস্কার সুদীপ্তাদি, আমি খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। আর আমার বাড়ি হলে শ্যামপুর কটকা। আমরা নদীতে নৌকো নিয়ে মাছ ধরি। ওরা দুজনে নদীতে নৌকা চালিয়ে মাছ ধরে বাজারে গিয়ে মাছ বিক্রি করে সংসার চালায়, এবং তারা দিব্যি আছে। হ্যাঁ, মাছ তো মাসের পর মাস, বছরের পর বছর তারা এইটা করেই সংসার চালাচ্ছেন। আজকে তোমার বাবা অসুস্থ বলে তুমি এই কাজটা নিলে, রাইট? এবং কত বড় দায়িত্ব নিয়ে তুমি 5 বোনের বিয়ে দিয়েছো। ছোট বোনের যে অসুস্থতা সেটাকে সারিয়েছো, বাবা মাকে দেখছো, এবং এত বড় কথা বলা যে আমি বিয়ে করে নিলে বাবা মাকে কে দেখবেন। নিজের মতো করে একটা সংসার সাজানো, সেটা তুমি করলে না। সো তুমি তো এমনি উইনার, তুমি তো এমনিই জিতে গেছো।
তোমার সঙ্গে কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার সেজ বোনের জামাই এসছে, আমার মামার জামাই, আমার মামার মেয়ে। ও নমস্কার। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ওকে নিয়ে গর্ব করবে। অবশ্যই আমরা ওর দিদিকে গর্বই করি আর আমরা সাপোর্টও করি। হ্যাঁ, কারণ এটা খুব সহজ কাজ নয় আর খুব সহজ সিদ্ধান্ত নয়। তোমার নাম কি? আমার নাম সুস্মিতা দাস। সুস্মিতা। তো সুস্মিতা, এটা খুব সহজ সিদ্ধান্ত নয় যে আমি বিয়ে করব না, আমার বোনেরা সুখে থাক এবং আমি আমার স্বার্থ ত্যাগগুলো করে আমি মা বাবাকে দেখব। কত শিক্ষিত লোকেরা, অনেক পয়সাওয়ালা লোকেরা, মা বাবা বয়স হয়ে গেছে, অনেক খরচা হবে, একা ছেড়ে দেন। সেটা করেনি কিন্তু কাজল, তাই না? অল ইউর ফ্যামিলি মেম্বার্স শুড বি প্রাউড অফ ইউ। তোমাকে নিয়ে গর্ব করার কথা। আশা করি তারা সবাই করে। ওই হাততালি দিচ্ছে, দেখো। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কাজল, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমার বাবা মাকে যেতে ভালো চিকিৎসা করতে পারি, আমার বোনকে যেন আরো ভালোভাবে চিকিৎসা করে ওদের দুটো খাওয়াতে পারি ভালোভাবে, সেটা আমি তাদের জন্যই রাখবো। তাদের জন্য। নিজের জন্য কিছু করবে না? নিজের জন্য কি করব, আর যেটা বাঁচবে নিজের জন্য। দারুণ কিন্তু তুমি, জানো তো, কেউ বলেছে তোমাকে? তুমি তো বলছো আমি দারুণ। তুমি দারুণ, হেভি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। মনোযোগ দিয়ে খেলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ওপরে অনেকগুলো তাড়াতাড়ি নিচে ভালো করে ভালো করে বেশি থাকছি আর খুন খেয়াল আঁকছি সারা হাতের কাছে যেটা আটকে আছে সেটা ধরো। ওপর থেকে পড়ছে। ধরো ধরো যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় কাছে, হাতের কাছে যেগুলো আছে সেগুলো ধরো, সেগুলো খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি, উপর থেকে পড়ছে, উপর থেকে আঁকছি সারা গায়। সাইডে সাইডে হাতের কাছে যেগুলো আছে সেগুলো ধরো, হাতের কাছে, হাতের কাছে উপর থেকে পড়ছে, উপর থেকে উপর। 500, দাঁড়ো, 1000, 60, 70, 2470 কাজলের স্কোর ফার্স্ট রাউন্ড। এবার সবিতার কাছে আসি। সবিতার কাঠের কাজের ভিডিও আছে, সেগুলো সবাইকে দেখাই, তারপর গল্প করছি। মসৃণ হচ্ছে, হ্যাঁ ওটা রেদা পালিশ দিয়ে। হচ্ছে। হ্যাঁ, আমি অন্তত কোনো মহিলাকে এটা কোনোদিন করতে দেখি। পালিশ হচ্ছে, এটা কাঠটা চাঁচানো হচ্ছে, চাঁচানো, হ্যাঁ, চাঁচানো, হ্যাঁ। মসৃণ হচ্ছে। হ্যাঁ, চেঁচে। এই তোমার পালঙ্কের হ্যাঁ। কাঠের পিস, এটা দিয়ে পালঙ্ক বানাবে? হ্যাঁ। ওর বাবারে, তুমি কতদিন হলো এই কাজটা করছো সবিতা? এটা আমাদের মানে আমার বিয়ের আগে আমার স্বামীর ছিল কাজটা, আচ্ছা। তারপরে আমার স্বামী মারা যায়। ও, তুমি বিয়ে করে এলে তখন তোমার স্বামী এই কাজ করতেন? হ্যাঁ। সেটা কতদিন আগে? ওটা 15 বছর পুরনো 15 বিজনেস। বছর। তারপর তুমি এসেই শুরু করলে কাজ? না না না, তারপরে দিব্যি চলে যায় সংসার। তারপরে হঠাৎ করে মানে হার্টের প্রবলেম ধরা দেয়। ও, ওটা চিকিৎসা চলতে চলতে আমরা ওটা বুঝতে পারিনি যে ওর কিডনি একদম লাস্ট স্টেজ পৌঁছে গেছে। কিডনি? হ্যাঁ, অনেক জায়গায় দেখানো হয়, ভেলোর নিয়ে যাওয়া হয়, তারপরে চণ্ডীগড়ে নিয়ে যায়। চণ্ডীগড়ে নিয়ে যাওয়ার পরে রাঁচিতে নিয়ে যায়, বলেছে ওরা যে লাস্ট অপশন যে ডায়ালিসিস করতেই হবে। বারবার তো এমনি করে হয় না, তার জন্য ফিস্টুলা বসিয়েছিলাম।
ফিস্টুলা বসার পরে ফিস্টুলার মধ্যে দিয়ে যাতে ডায়ালিসিস হ্যাঁ ডায়ালিসিস চলবে। বেশ ভালোই ছিল। তারপরে হঠাৎ করে তার 2 দিন পরেই একদম যেমন সাইলেন্ট অ্যাটাক সেমনিভাবেই মারা যায়। চণ্ডীগড়েই? হ্যাঁ না, রাঁচিতে। রাঁচিও নিয়ে গিয়েছিল। স্বামী হঠাৎ করে মারা যাওয়ার পরে বিজনেস একদম চলে না, বন্ধ প্রায়। 2 বাচ্চা আছে, ঠিকভাবে সেরকম কিছু করতে পারিনি তাদের জন্য। তারপরে ছেলে না? হ্যাঁ ছেলে 2। 2 ছেলে। হ্যাঁ 2025-এর কিছুদিন আগে আমি এটা শুরু করি। সবাই বলে যে 2 তো বাচ্চা আছে, তাদের তো লালন পালন করতে হবে, সেই ভেবে চিন্তে এই স্বামীর বিজনেসটাই শেষ স্মৃতিটুকু ধরে রেখেছি। কাজ শিখলে কিভাবে? কাজ আমি আগে করতাম না, স্বামীর সাথে সাথে টুকটাক মানে Help রঙের কাজ করতে। করতাম, হ্যাঁ। শুধু দেখতাম বসে বসে। দেখে দেখে তুমি অনেকটা হ্যাঁ। শিখেছিলে, মানে তারপরে- জানতে ব্যাপার। হ্যাঁ ব্যাপারটা জানতি। তারপরে একজন মিস্ত্রি নিই, তার সাথেই কাজ করি। আচ্ছা। তাকে অল্প বেতন দিই, বেশি বেতনের মিস্ত্রি তো রাখতে পারি না, আর পয়সা পাতি নেই, তার জন্য কাঠও কিনতে পারি না। তো এইগুলো যে বানালে চেয়ার, এগুলো অর্ডার থাকে, যারা অর্ডার হ্যাঁ, দিয়েছে order থাকে। তারা অ্যাডভান্স হ্যাঁ দিলে তবে অ্যাডভান্স সেই দেই, সেই টাকাতে টাকায় কাঠ কিনি তারপরে বানাই। কিন্তু তুমি নিজে বানিয়ে যে বিক্রি করবে সেই অতটা সেই মূলধন অর্থ নেই। তোমার নেই। তোমার ছেলেরা কত বড়? একটা 9 বছর, একটা 13 বছর। ও, আর স্বামী কতদিন হলো মারা গিয়েছে? স্বামী 2023-এ মারা গেছে। 23-এ। তো এই 2 বছর কিভাবে কাটালে? 2 বছর অমনিভাবে অনেক প্রবলেম হচ্ছিল, বাচ্চার ফিস দিতে পারছিলাম না। তারপরে সবাই বলে যে তুমি এই বিজনেস শুরু করো। তো এখন পড়াশোনা চলছে? হ্যাঁ। রোজগার হচ্ছে? সেরকম কিছু হয় না, মানে যাতে বাচ্চাদেরকে মানুষ করার জন্য যতটুকু লাগে ততটুকু হয়। খরিদ্দার হচ্ছে না দোকানে? না। কেন মানে মহিলার দোকান অত তো চলে না। এই হলো সমস্যা। মহিলা কাঠের মিস্ত্রি, সে আর কি খাট পালঙ্ক বানায়? হ্যাঁ বানাবে। এই কারণে এই ভিডিওটা দেখালাম, যে এরকম নয় যে সবিতা শুধু মুখেই বলছে, সবিতা কিন্তু নিজে সব কাজ করছেও। দিদি গোল কাঠ কিনে যদি কাজ করা হয়, ওই যে চেরার মেশিন দেখলেন, ওটাতে যদি কাজ করা হয় তাহলে প্রফিট একটু বেশি হয়। আর কাঠ যদি চেরা কাঠ নিয়ে কাজ করি তাহলে কাঠ মানে লাভটা একটু কম হয়।